করি তোমার কথা শোনায়। আল্লাহ পাক বলে ফেরেশতারা শুনে রেখে দে। আজ দুনিয়া দেখেছে, তোরা দেখেছিস, বেটার মায়ের পায়ের কাছে এসেছে, বাচ্চা বাপের কবরের কাছে এসেছে। আমি আল্লাহ রহমতের নজরে দেখেছি আমার বান্দা জান্নাতের দরজার কাছে এসেছে। আমার কথা আমার কাছে যখন শুনিয়েছে, আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। ওই বান্দার চোখের পানি চোখ থেকে ঝরার সাথে সাথে ওর জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। আর আমার বান্দা যে বাপের কবরের কাছে কেঁদেছে, এই কাঁদার কারণেতে বাপের কবরটাও জান্নাতের বাগান হয়ে গেছে। ভাই আওয়াজ আস্তে করেন, মিষ্টি করেন, জোরে করতে হবে, টনটাকে আপ ডাউন করে। আর মেয়েদের শুনতে হবে না, ছেলেরাই শুনতে পায় না, আর মেয়েদের শুনে কথা বোঝেন নাই? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এখানে কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে। অপশন তোমার বাকি আছে। সকালে ঘুম থেকে উঠেছে, কিংবা জুমার দিনে সকালবেলা যখন সেজে গুজে গেছে, ও মায়েরা জামাটা ভালো করে কেচে দাও, লুঙ্গিটা ভালো করে পরিষ্কার করে দাও, বুঝিয়ে সুজিয়ে স্বামীকে জুমার নামাজে পাঠিয়ে দাও। নামাজ পড়ার পরে বলে দিও নামাজে যাবার সময়, ওগো বাড়ি ফিরে আসার সময়তে একবার মায়ের কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করে আসবে, আব্বার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করে আসবে। আমার আল্লাহ পাক শুনিয়েছেন। ও বিশ্ববাসী শুনে রেখে দে, শয়তানের তওবা করার জন্য যখন শেষ অপশন দিয়েছিলাম, যদি জীবনে কোনোদিন আদমকে সেজদা করিস নাই, তো কবরে একটা সেজদা করবি, ক্ষমা করে দেবো। জীবনে মা বাপের সেবা করিস নাই, মরার পরে মা বাপের কবরের কাছে গিয়ে কাঁদিস, আমি ক্ষমা করব, রাজি আছি। আজ পর্যন্ত কোনোদিন গেছি? কথা বলেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এও সুযোগ থাকার পরে আল্লাহর ভয়তে মা বাপের কবরের কাছে যায় নাই যারা, কাদের সাথে মিল গায়? কাদের সাথে মিল গায়? এখন শয়তান যদি ওয়াক আটকাবো বলে, পারবে? বন্ধুরে, আগে আমি ঠিক করি আমি কে, আগে আমি ঠিক করি আমি কে, পরে লড়বো কি হবে আর কোথায় যাবে। এই জন্য শুনিয়ে রেখে দিচ্ছি বাপজিরা, সোনারা, লালেরা, কোরআন আপনাকে শুনিয়েছিল আর বলে দিয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানের দাবি করনেওয়ালারা, আল্লাহকে ভয় করো। যেদিন তুমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি, বিশ্ব তোমাকে দেখে ভয় করতে বাধ্য হবে। ওর ভয় করার ব্যবস্থাটা আমি করে দেব। তুমি হক মেরো না, তোমার হক কেউ মারবে না। তুমি অন্যের হক যদি মারো তো তোমার হকটা মরবে। কি বলেন আমরা যারা বসে আছি মেদিনীপুরের লোকেরা, ও আল্লাহওয়ালারা, বুদ্ধিজীবীরা, বলেন আমরা হক মারবো? জোরে বলেন। মারব না। আমাদের হক কেউ মারতে পারবে না। আর আমি যদি নিজের হক মারি, কেউ বাঁচাতে, জোরে বলেন, আরো জোরে বলেন, পারবে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার বন্ধু সিদ্দিকুল্লাহ যা বলে গেছে সত্য কথা, কিন্তু সত্যটার নিচে একটা গর্ত আছে। ওই গর্ত যদি না পূরণ করো, ঢিলবাজিকে ওটাতেই পড়তে হবে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সত্য মরে গেছে হযরত আলী সাহেব, মগরাহাটের জিম্মেদার। তিনি প্রায় বলতেন, ও বাবা একটা কথা বলি শোনো বাবা, আজকে সমাজে ভাত দূরে আমরা উঠে পাতিলেবুর জাত